দেখি বাবা তাকা, পিছনে বসুক না, তাকা। চুলটা তো আঁচড়ালতে দিল না। বন্ধুরা, মেয়ে স্কুল থেকে এসেছে, বই মেলা হচ্ছিল, বই মেলা বই দুটো কিনে নিয়ে এসেছে। গণিতের সূত্র সব নানা রকম আছে, আর হচ্ছে একটা গানের বই, রবীন্দ্রসঙ্গীতের দ্বিতীয় খণ্ড, স্বরলিপির। এই যে, চলো তোমাদেরকে রান্নাটা দেখাই। চলো দাঁড়াও, এটা কী আছে দেখি। ও, এটা উচ্ছে কুমড়ো ভাজা, একটু কাঁকরোল ভাজা, কচুলতিটা পুরো ঘেঁটে ঘন্ট হয়ে গেছে। মানে রসালো তো, বর্ষাকালের তো রসালো জিনিসটা, ওই জন্য একটু ঘেঁটে গেছে, কিন্তু খেতে ভালো হবে। এটা কি? ও, এটা হচ্ছে কি শাক একটা নিয়ে এসেছে তোমার দাদাভাই, মেথি শাক মনে হচ্ছে যতদূর। তো মেথি শাক কোনোদিনও করিনি রান্না, তো মেথি শাকটা বেগুন দিয়ে ভাজা ভাজা করেছি। কেমন খেতে হবে জানি না। কচু আলুর তরকারি। এই যে গরম গরম নামিয়েছি। আর কি আছে, এটা একটু কালকের পটল আলুর তরকারি একটু গরম করে রেখেছিলাম, ব্যাস। আর ভাত। ও, আর এখানে হচ্ছে মাকে চিংড়ি মাছ দিয়েছিলাম, মা রান্না করে দিয়েছে, ছেলেমেয়েরা খাবে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের তো দেখার আমি কী কী রান্না হয়েছে। এখন বাজে পুরো 2টো। তো দেখো, তোমাদের দাদা স্নান টান সবার আমাদের হয়ে গেছে। তো এই সময় দেখো একজন মানে কতজন আর কি, একজন লোক, দুজন বউ হচ্ছে, ওই যে মাঠটা দেখছো পুরো জল, কিন্তু এই মানে হাঁটুর নিচে জল পুরো। সেই দূর থেকে কত সেই কচুলতি, বস্তা করে কচুলতি, যেটা রান্না করেছে আজ, ওরকম বস্তা করে কচুলতি, হিংচে সব তুলে নিয়ে যাচ্ছে। তো ওরা নিয়ে গিয়ে কষ্ট করে, দেখো ওর মাঠের মধ্যে কত সাপ খপের ভয় থাকে বলো তো, কিন্তু আমরা তো যেতে পারি? আমরা তো পারি না ভয়ে। তো দেখো ওরা কষ্ট করে, গরিব মানুষ, ওরা একটু নিয়ে যাবে ওগুলোকে, আঁটি আঁটি করে ভাগ করে ওরা সব কলকাতা নিয়ে চলে যাবে, সব ভোর ভোর ট্রেন ধরে পাঁশকুড়া আর সব বড় বড় বাজারে ওরা সব নিয়ে চলে যাবে, ওরা বলছিল। তো দেখো ওরা সব, ওদের সঙ্গে দেখা, তোমার দাদাভাই কথা বলছিল, আমিও এসেছি। দেখো ওদেরকে বলছিল একটু কচু ডাঁটা কেটে দিতে, ওদের থেকে হিংচেও কিনেছে। তো ওরা যেহেতু কষ্ট করে তুলেছে, তো দেখো হিংচে কিনেছি। দেখো 1 হাঁটু মতো জল আছে, পুরো ভেতরটা পুরো ঘাসে ভর্তি, কিন্তু ওর মধ্যে অনেক শাক টাক আছে। তো এদের কথাই বলছিলাম যে দেখো মানুষরা কত, ওই দেখো কচুলতি যে বলি না আমরা, দেখো এরকম বস্তার করে তুলে নিয়েছে। তো ওখান থেকে আঁটি করে এক কাকু আসছে পাশের বাড়ি। তো দেখো, তো ওরা ওদের জন্য একটু চা বসিয়েছি, যে এত বেলা হয়ে গেছে। তোমার দাদাভাই তো বলে একটু চা করে চা খাওয়া, বলে একটু চা আগে জল বিস্কুট দিয়েছিলাম, তারপর বলে একটু চা খাবে। তো ঠিক আছে বলে, হ্যাঁ খাবো। তো চা দিয়েছি, দেখো চা খাচ্ছে, লিকার চা করে দিয়েছি, এবারে খেতে বসবো। তোমার দাদাভাই বললাম হিংচে কিনেছে, তো 5 টাকা দিয়ে একটা আঁটি, তো হিংচে কিনে ওটা গুছিয়ে রাখছে। তো চলো, আমি একটু বাজারে গিয়েছি।